বসিরহাটের সন্দেশখালিতে খুলনা হাসপাতালে বরাদ্দকৃত অর্থ ৮ কোটি টাকা। হাসপাতালে গেলেন প্রতিনিধি দল। এখন শুনুন বিস্তারিত। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ৮ কোটি টাকা বরাদ্দ হয়েছিল সন্দেশখালির খুলনা হাসপাতাল আধুনিকরণ করার জন্য। বরাদ্দ হওয়া টাকার কাজ শুরু হয়ে গেছে। আবার মুখ্যমন্ত্রীর নির্দেশেই সেই কাজ খতিয়ে দেখতে গেলেন দুই বিধায়ক, সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো ও হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল। সন্দেশখালী খুলনা হাসপাতাল, এই হাসপাতালের উপর নির্ভরশীল প্রত্যন্ত সুন্দরবন এলাকার সন্দেশখালীর মানুষসহ হিঙ্গলগঞ্জের একাংশের মানুষ। কিন্তু এই হাসপাতালে 30টি বেড ছিল, পর্যাপ্ত ডাক্তার ছিল না এবং আধুনিকরণ ছিল না প্রসূতি বিভাগ। যে কোনো কারণে অধিকাংশ রোগীকে এবং গর্ভবতী মহিলাদেরকে বসিরহাট অথবা কলকাতা সরকারি বেসরকারি হাসপাতালে নিয়ে যেতে হতো। এলাকার মানুষের বহুদিনের দাবি ছিল এই খুলনা হাসপাতালকে আধুনিকরণ করার জন্য। আর সন্দেশখালীর মানুষের কথা মাথায় রেখেই 30শে ডিসেম্বর সন্দেশখালীতে মুখ্যমন্ত্রীর জনসভা থেকেই তিনি ঘোষণা করেন এই খুলনা হাসপাতালকে আধুনিকরণ করা হবে এবং প্রসূতি বিভাগ চালু করা হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী 19শে মার্চ 2025 8 কোটি টাকা বরাদ্দ হয় এই খুলনা হাসপাতালকে আধুনিকরণ করার জন্য। সেই টাকা হাসপাতালে আধুনিকরণ শুরুও হয়। এরপর আবার মুখ্যমন্ত্রীর নির্দেশে খুলনা হাসপাতালের কী পরিস্থিতি তা খতিয়ে দেখতে খুলনা হাসপাতালে উপস্থিত হলেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো এবং হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল। তারা হাসপাতালে ডাক্তারদের সঙ্গে কথা বলেন এবং রোগী ও রোগীর আত্মীয়দের সঙ্গে কথা বলেন। পুরো বিষয়টি তারা লিখিতভাবে তথ্য সংগ্রহ করেন। পরবর্তীতে স্বাস্থ্য দপ্তরের সাথে এবং জেলা শাসকের সাথে হাসপাতাল নিয়ে দুই বিধায়ক পর্যালোচনা করবেন বলে জানা যায়। কি বললেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো, শোনাবো আপনাদের। সন্দেশখালী গ্রামীণ হাসপাতাল, খুলনাতে এই যে হাসপাতালটা আছে সেটা সন্দেশখালীর গ্রামীণ হাসপাতাল, সেটা মুখ্যমন্ত্রী সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যে এটা 60 বেডের হবে এবং সঙ্গে সঙ্গে তিনি মন্ত্রিসভায় 60 বেডের জন্য অনুমোদন করেন এবং 8 কোটি টাকা 17ই মার্চ 8 কোটি টাকা স্যাংশন করেছেন, যেখানে এখানে নতুন কিছু তৈরি হবে, সিজারিয়ান হবে এবং আধুনিক হাসপাতাল হিসেবে এটা গড়ে উঠবে। সেই জন্য হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল এবং আমরা এখানকার পঞ্চায়েত সমিতির কর্মদক্ষগণ সবাই মিলে এখানে একটু ইন্সপেকশন এসেছি। এখানে লোকাল কী সমস্যা আছে, আরও কী পরিকাঠামো তৈরি করতে হবে, কী রোগী স্বাচ্ছন্দ্য কী আছে, সে তাদের সুবিধা অসুবিধা গিয়ে সব দেখার জন্য এখানে ডাক্তারবাবুর সঙ্গে কথা বললাম, স্টাফদের সঙ্গে কথা বললাম এবং এখানে দাঁড়িয়ে কী সমস্যা আছে সেগুলো আমরা নোট ডাউন করলাম এবং পরবর্তীকালে জেলা স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে বসে সেগুলো আমরা আরও নতুন কিছু করার পরিকল্পনা করার জন্য আজকে এসেছি। এবং যেহেতু মুখ্যমন্ত্রী নিজে এই হাসপাতালকে কেন্দ্র করে এখানে যে 8 কোটি টাকা দিয়েছেন, সঙ্গে সঙ্গে এখানে নতুন ডাক্তার পাঠিয়েছেন, একজন গাইনো ডাক্তার পাঠিয়েছেন, একজন অ্যানেস্থেসিয়া বিভাগের ডাক্তার পাঠিয়েছেন, সঙ্গে সঙ্গে এখানে আরও কিছু স্টাফ প্যাটার্ন তৈরি হয়েছে, যেখানে কিছুদিনের মধ্যে সব আসবে এবং এই হাসপাতালটাকে আরও আধুনিক এবং মানুষের পরিষেবার উপযোগী করে তুলবে। এই জন্যই আজকে আসে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী 8 কোটি টাকা বরাদ্দ হয়েছিল সন্দেশখালীর খুলনা হাসপাতাল আধুনিকরণ করার জন্য। বরাদ্দ হওয়ার টাকার কাজ শুরু হয়ে গেছে। আবার সেই কাজকে খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রীর নির্দেশে সেখানে গেলেন দুই বিধায়ক, সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো ও হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল। হাসপাতাল পরিদর্শন করে কি বললেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল, শোনাবো আপনাদের। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। দেখুন, আমরা মূলত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই হসপিটালের উন্নতিকল্পে 8 কোটি টাকা দিয়েছেন। এখানে বর্তমান যে 30 বেড হসপিটাল আছে এটাকে 60 বেডে উন্নীত করলেন এবং তার পরিকাঠামো করতে গেলে বা বর্তমান ইনফ্রাস্ট্রাকচারটাকে আরও উন্নত করতে গেলে যেটা করণীয় সেই ব্যাপারে উনি উদ্যোগী হয়েছেন এবং সেখানে মাননীয় বিধায়ক সুকুমার মাহাতো এবং আমি এই এলাকার উন্নয়নে দিদি
যে কথা আমাদেরকে জানিয়েছিলেন বা দিদি সন্দেশখালীতে এসে মানুষের যে কথা দিয়েছিলেন সেই কথা রক্ষার্থে এতৎ মানুষের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত পরিষেবা দেওয়ার জন্য তিনি উদ্যোগী হয়েছেন। এটা আমাদের গ্রামীণ এলাকার মানুষের কাছে একটা শুভ বার্তা। সুতরাং এখানকার ডাক্তারবাবুরা এই উদ্যোগটা কেমনভাবে নিয়েছেন, আগামী দিনে এটার পরেও আরও কি করা দরকার আছে মানুষের জন্য, বর্তমান এর পরেও কি অসুবিধাগুলো আছে, এগুলো সরজমিনে আজকের সুকুমারবাবু আমি নিজে ঘুরে ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলে এবং হসপিটালের সমস্ত কর্মচারী ফেডারেশনের লোকজন যারা আছেন তাদেরও সঙ্গে কথা বললাম বা সমস্ত স্টাফদের সঙ্গে কথা বলার পরে আমরা জানতে পারলাম, সমস্ত বিষয়ে অবগত হলাম। এগুলো নিরসন করতে গেলে আমরা পরবর্তী পর্যায়ে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যেমন কথা বলবো, ডিএমের সঙ্গেও কথা বলবো, যেমন তেমনি আগামী বিধানসভা বাদল অধিবেশন আছে, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা আমাদের এখানকার অসুবিধার কথা জানাবো, যাতে এখানকার মানুষের পরিষেবাটা আরও সুন্দর হয় এবং তিনি যে উদ্যোগ নিয়েছেন সেটা আরও বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে, সে ব্যাপারে উদ্যোগী হওয়ার জন্য আজকের আমাদের এই ভিজিট, জয়েন্ট ভিজিট। কত তারিখে ঘোষণা করছিল মুখ্যমন্ত্রী? 17ই মার্চ। গত 17ই মার্চ এই মন্ত্রিসভায় আপাতত আমাদের সন্দেশখালী গ্রামীণ হসপিটালের জন্য 8 কোটি টাকা তিনি বরাদ্দ করেন।